ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাধারণত ভাগ আকারে হয়। তো ভাগের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আসলে কিছু রুলস জানা জরুরি, যে উপরের ভ্যালুটা যদি অর্থাৎ লবে যদি বড় থাকে আর হরে যদি ছোট থাকে, তাহলে সেই ভ্যালুটা সবসময় একের চেয়ে বড় হয়। যেমন আমি যদি লিখি যে 10, 10 দিয়ে যদি আমি 2 রে ভাগ করি, সেটা একের চেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। তো তারপরে যে কথাটা যদি আমার যদি লবে উপরে যদি কথা থাকে ছোট থাকে আর নিচে যদি বড় থাকে, যেমন আমরা এটার একটু ঘুরে দিই, 2/5 2/10, তখন হবে 1/5, বা এই ভ্যালুটা একের চেয়ে ছোট। ঠিক আছে। তারপরে যদি কি হয়, যদি উপর নিচে সমান হয়, অর্থাৎ যদি আমি বলি যে 5/5, তাহলে সেটা হয়ে যাবে 1। অর্থাৎ উপর নিচে সমান হলে তখন সেটা 1 হয়ে যায়। আর সাধারণত উপরেটা যদি কি হয়, শূন্য হয়, আর নিচে যদি একটা ভ্যালু থাকে, তাহলে সেটা কত হয়ে যায়, শূন্য। আর উপরে একটা মান থাকলো, নিচে যদি নিচের ভ্যালুটা যদি শূন্য হয়, তাহলে সেটা কি হয়ে যায়, অসীম হয়ে যায়। তো এইগুলা যদি আমরা বুঝি, তাহলে আমরা আসলে এই যে সাইন থিটা বা মানে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, এইগুলার আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবো। তো সাধারণত আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এখানে আমরা সব সময় জানি যে অতিভুজটা সব সময় বড় হয়। ঠিক আছে। তারপরে ভূমি থেকেও বড় হয় অতিভুজ, লম্ব থেকেও অতিভুজ বড় হয়। তার মানে উপরেরটা অবশ্যই ছোট আর নিচেরটা কি বড়। তো উপরেরটা যদি ছোট থাকে, তাহলে নিচেরটা যদি বড় থাকে, ঠিক আছে, তাহলে সেই ভ্যালুটা যদি আমরা যদি একবারে যদি মানে এখানে যদি শূন্য হয়, তাহলে পুরোটার ভ্যালু হবে কত, শূন্য। আর যদি একবারে সর্বোচ্চ বড় হয়, সর্বোচ্চ বড় হলে কত হইব, লম্বটা অতিভুজের সমান হয়ে যাবে। তখন আমরা চিত্রটা এইরকম দেখবো, যে মনে করে একটা চিত্র এই যে নর্মাল অবস্থায় এরকম আছে, তারপরে ছোট হইতে হইতে এরকম হয়েছে, তারপরে আরো ছোট হইতে হইতে এই যে এইরকম হয়ে গেছে, তারপরে একবারে পরের যে চিত্রটা এটা এরকম হয়ে গেছে, যে লম্ব আর অতিভুজ, এই লম্বের উপরে অতিভুজ কি একবারে আপতিত হয়েছে, ওইরকম একটা আমরা ত্রিভুজ দেখতে পারবো। তখন আসলে কি হয়ে যেতেছে, লম্ব আর অতিভুজ সমান হয়ে যেতেছে। তো এটা আসলে একবারে সর্বশেষ কেস আর কি, লম্ব আর অতিভুজ সমান। তো লম্ব আর অতিভুজ যদি সমান হয়, ধরো লম্বের ভ্যালু 1 আর লম্বের ভ্যালু a, অতিভুজের ভ্যালু a, তার মানে ভ্যালুটা হইতেছে 1। তাহলে এইটা হইব সর্বোচ্চ মান। এই যে সর্বোচ্চ মানটা কত, সাইন থিটা বা কস থিটা। এই সাইন থিটার নিচে অতিভুজ, সাইন থিটার নিচে অতিভুজ, কস থিটার নিচেও কি অতিভুজ। যেহেতু দুইটার নিচেই অতিভুজ, তার মানে হচ্ছে কি সাইন থিটা আর কস থিটার ক্ষেত্রে সেম সেম কথাবার্তা, যে মিনিমাম ভ্যালুটা 0 আর সর্বোচ্চ যেই ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা হচ্ছে কত, 1। আর tan থিটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে tan থিটা ভূমি tan থিটা কি বা cot থিটা ভূমি, লম্ব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব। তো এই দুইটা তো আসলে বড় বা ছোট কিভাবে হইব এটা তো আমরা জানি না। এ কারণে যদি উপরে যদি শূন্য হয়, মানে এটা যদি শূন্য হয়, তাহলে ভ্যালুটা শূন্য হবে। আর নিচে যদি শূন্য হয়, তখন সেটা অসীম বা বিশাল বড় হবে। তো এই কারণে tan থিটা cot থিটার ভ্যালুটা মিনিমাম ভ্যালু হচ্ছে 0, আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ইনফিনিটি, মানে অসীম, অনেক বেশি। তারপরে যদি আমরা কোসেকের কথা বলি আর সেকের কথা বলি, তাহলে সেটা হবে এই যে সাইনের বিপরীত কি কোসেক, আর সেকের বিপরীত কি কসের বিপরীত সেক। এই কারণে আমরা দেখতেছি যে এখন অতিভুজটা উপরে উঠে যেতেছে। অতিভুজ যদি উপরে থাকে, তার মানে অতিভুজের মানটা সব সময় কি বড়। অতিভুজ তো বড়, তার কারণে বড় জিনিসটা যদি আমরা এই যে বড়টারে ছোট দিয়ে ভাগ করি, সেটা একের চেয়ে বড় হবে। এই একের চেয়ে বড় হইতে হইতে সেটা কি অসীম পর্যন্ত হইতে পারে আর কি। আর সর্বনিম্ন ভ্যালুটা 1 কিভাবে, যখন আমরা দেখবো যে অতিভুজ আর ভূমি সমান অথবা অতিভুজ আর লম্ব সমান, তখন সেটা কি সর্বনিম্ন ভ্যালুটা দিবে 9.2। 9.2 তে কত 5 নম্বর যে ম্যাথটা আছে, এটাতে দেওয়া আছে যে সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু কত, যখন থিটার ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রি এর ভিতরে থাকে, তখন ওই জায়গার উত্তরটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া ছিল, তো মানে বের করতে বলছে তো 1। তো এইটা শুধু সাইন থিটা কস থিটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে এমন না। আমি একটা চার্ট দিয়ে দিছি, এই চার্টটা যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে যে কোনো কিছুর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা কি সেটা আমরা খুব সহজেই বলতে পারবো। তো এই চার্টটা একটু ভালো করে দেখে নিবা, ইনশাল্লাহ সবকিছু। এমসিকিউ আসলে এখান থেকে একটা এমসিকিউ সবসময় আসে, এমসিকিউটা আসলে সুন্দর মতো তুমি কি মুহূর্তের মধ্যেই কি সলভ করে দিতে পারবা।